নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা অনেকই কাজের এবং উপকারের ভিডিও। প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখো। আর কোনো জায়গায় ঘুরতে গেলে তো তার আসার পরে যে কত কাজ থাকে একমাত্র একটা বাড়ির বউ ছাড়া আর জানতেই পারবে না। তো যথারীতি দেখো, আমি গিয়েছিলাম বাপের বাড়ি। সেখান থেকে আসার পরে দেখি চারিদিকে কাজের ছড়াছড়ি। তো ভাবলাম আমাদের বন্ধুদেরকেও কিছুটা শিখিয়ে দেওয়া যাক, একটা গ্রামে একটা বাড়ির বউ বা বাঙালি বউ কীভাবে জামাকাপড় কাচে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো, জলের ভিতরে সার্ফ দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে এবার সমস্ত জামাকাপড়গুলো আমি দিয়ে দিলাম। আর দেখো, আজকে পুরো জামাকাপড় কাচা থেকে শুরু করে একদম মেলা শুকনো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অনেক ভালো লাগবে, চলো দেখতে থাকো। এদিকে দেখো, আমি জামাকাপড় সবটাই কেচে নিচ্ছি। দেখো, অল্প অল্প করে জল দিয়ে এইভাবেই বাড়ির বাঙালি বউরা এইভাবেই জামাকাপড় কাচে। তো আমিও সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে। আর এত কাজ দেখে আর ইচ্ছাই করছে না যে আর কোনো দিনও কোনো জায়গায় ঘুরতে যাব। তো সময় হলে তো আবার যেতেই হবে। তো এদিকে দেখো, বাড়ি থেকে গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে এই বিছনায় এগুলো পাতাই ছিল বিছনাতে, তো একটুখানি ছেঁড়া ছিল বালিশের কভারটা, সেটাকে পা বাঁধিয়ে এমনভাবে ছিঁড়েছে, তো আর কিছু বলার নেই। সেটাকে এখন আবার নতুন করে সেলাই করতে হবে আমার। এদিকে দেখো, সমস্ত জামাকাপড় প্রায় কাচা হয়ে গেছে। কাকিকে দিয়ে কিছুটা কাচিয়েছিলাম, আর পরের দিন কিছুটা আমি কেচে নিচ্ছি। তাহলে কী হবে, কাকিরও একটু কষ্টটা কম হবে, আমারও একটু কষ্ট কম হবে। আমি সবসময় চেষ্টা করি যে সে আমাদের বাড়ি কাজ করে বলে, তার জন্য যে তাকে দিয়ে সমস্ত কাজ করাবো, সমস্তটা আমি অতটাও চেষ্টা করি না। কারণ সবাই মানুষ, সবারই কষ্ট হয়। তার জন্য ওনার কষ্টটাও একটু দেখার চেষ্টা করি। তো যথারীতি ওনাকে দিয়ে অর্ধেকটা কাচিয়েছিলাম, তার জন্য আর অর্ধেকটা আমি কেচে নিচ্ছি। তো দেখো, এবার পরপর ভালো করে জল পাল্টে পাল্টে 3-4 বার করে ধুয়ে নেব। তারপরে জামাকাপড়গুলো ব্যাস একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, প্রায় জামাকাপড়গুলো আমার ধোয়া শেষ। এবার লাস্ট বা ফাইনাল ধুয়ে নিচ্ছি। একটা সময় আমার কাজ করতে খুব ভালো লাগতো, কিন্তু এই গরম পড়াতে ইচ্ছাই করে না কোনো সময় যে কিছু কাজ করি। মনে হয় ইচ্ছা করে সবসময় শুয়ে থাকি, বসে থাকি। একটু কোনো কাজ করতে গেলেই এত ঘেমে যাচ্ছি, আর কিছু বলার নেই। তো বন্ধুরা দেখো, চান দান করে একবারে ছাদে চলে এসেছি, আর এত রোদ, এত গরম যে আমি কী করব বুঝে পাচ্ছি না, যে চারিদিকে ছুটোছুটি শুরু করে দিয়েছি। তো চলো ঝটঝট করে জামাকাপড়গুলো পরপর সব মেলে দিই। আর আমাদের ছাদে এত হাওয়া থাকে যে জামাকাপড় এখন একরকমভাবে মেলে দিয়েছি, ঠিক তোলার সময় দেখব আর এক রকম হয়ে গেছে। হয় নিচে পড়ে আছে, নয় ক্লিপ পড়ে গেছে। কোনো কোনো সময় তো এক ছাদের থেকে আরেক ছাদে চলেও যায় জামাকাপড়, এরকম একটা অবস্থা। তো দেখো, একে একে সমস্ত জামাকাপড়গুলো বেশ টান টান করে আমি মেলে দিচ্ছি। আর জামাকাপড় টান টান করে না মেললে বন্ধুরা আমার একদম ভালো লাগে না। মনে হয় যেন মনেই শান্তি লাগে না। তো দেখো, এবার ক্লিপ দিয়ে ভালো করে সিকিওর করে দিচ্ছি যাতে জামাকাপড়গুলো উড়ে না যায়। আর তোমরা দেখলেই বুঝতে পারছো কীভাবে নড়ছে, আর এত হাওয়া হচ্ছে, তাতেই তো বোঝা যাচ্ছে আমাদের ছাদে প্রচণ্ড হাওয়া। এই একটা জিনিস, রোদও যেরকম আছে, হাওয়াও সেরকম আছে। তাতে কী হয় বন্ধুরা, কোনো কিছু কাচা ধোয়া করলে মেলতে খুব সুবিধা হয়। তো যথারীতি দেখো, আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে। এগুলোতেও এবার ক্লিপ দিয়ে দিচ্ছি, যাকে বলে দেশি স্টাইলে জামাকাপড় ওয়াশ। এটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, রোদের তাপে গাছগুলো একদম নেতিয়ে গেছে। তো এখন তো জল দেওয়া যাবে না, বিকেলে এসে জল দেবো। আর যখন নিচে আসছি দেখো আমার অবস্থা কী হয়েছে, ঘেমে চেমে একাকার। একটু চান করে মাথা টাথাও আঁচড়াতে পারিনি, কারণ বাবুকে ওর আন্টি পড়াচ্ছে। তো তার জন্য একবারে পরে ও পড়িয়ে বেরিয়ে গেলে তারপরে ঘরে ঢুকবো। বারবার ঘরে ঢুকলেও একটু ডিস্টার্ব হয়, পড়াশোনার সবারই একটা অসুবিধা হয়। তো তার জন্য অত বারবার ঘরে যাই না আমি। তো দেখো, যথারীতি বিকেলবেলা ঘুম থেকে উঠে এসে দেখি কেউ আমার জামাকাপড় কিছুটা তুলে রেখেছিল, হয়তো তারা কেউ জামাকাপড় মেলেছে।
আর এদিকে বাবু আর পুগলু দেখো খেলা করছে, আর আমার এই অল্প কিছু জামাকাপড় মেলা আছে, চলো সেগুলো সব তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা তোমরা মন দিয়ে শোনো। জামাকাপড় মেলবে, কিন্তু অত গরমে রোদ্রের মধ্যে তুলতে যাওয়ার কোনো দরকার নেই। রোদ পড়ে যাক, বিকেলবেলায় গিয়ে একবারই জামাকাপড় তুলে নিয়ে আসবে। এতে কী হবে, বারবার রোদে তো যাওয়া লাগছে না,